লক্ষ্মী পূজার মধ্যে বিসর্জন, এটা আবার কেমন পূজা? তো এটা আমরার কথা না, এটা হচ্ছে তোমরার কথা। তো আগে কিছু ভিডিও ছাড়া হয়েছিল, তো এটির মধ্যেই তোমরা কইছো যে লক্ষ্মী পূজার মধ্যে আবার কি এর বিসর্জন। তো এটাই চলো দেখতে হইলে ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন দেখো পূজার বাজার আমরা করে লেতেছি রাতের বেলা। তো এখানে পূজার বাজার করে এসে দেখো আমি আয়া পড়তেছি এখানে আগরতলার থেকে। তো এদিকে পূজার বাজার টাজার করা শেষ হয়ে গেল। তারপর আমরা দেখো যে ফল টল লয়ে নিলাম। তো ফল টল লয়ে এসে আমরা আয়া পড়ছি বাড়ি। তো এই দেখো লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর আমরা। তো এটা হচ্ছে আমরা বাড়ির মধ্যে সারা বছর থাকে, আমরা এটা সারা বছর পূজা করি। আর এটা হয়েছে পূজার 2 দিন আগে প্রিপারেশন চলতেছে ধুমসে, এখানে সবাই মিলে কাজ করতেছে এখানে। আর এদিকে পূজার প্যান্ডেলও হাফ কমপ্লিট। এদিকে দেখো উঠান সব লেপো হইতেছে গা। আর এদিকে পূজার ধুমসে কাজ চলতেছে সবাই মিলে সেটা। এদিকে হচ্ছে পূজার 2 দিন আগে সব প্রিপারেশন চলতেছে সবাই। পূজার দিন দুপুরবেলা দেখো আমরা লক্ষ্মীনারায়ণ ঠাকুর আমরা বাইর করানো হইতাছে, কারণ এখানে বিসর্জনের লিগা আমরা রেডি করা হইতাছে। আর এদিকে দেখো খুব কষ্ট লাগতেছে, লক্ষ্মীনারায়ণ ঠাকুর আমরা বিদায় দেওয়ার পালা পড়ছে এখন। আর কিছুক্ষণ পরে আবার নতুন লক্ষ্মী আইতাছে আমরা। তো এদিকে আমার খুশিও, সবাই খুব এক্সাইটেড। এদিকে দেখো বরণ করা হইতাছে। আর এখানে করে নিতেছে আমার দিভাই বরণ, মা ও বাবারে করে নিতেছে বরণ। এই সময়টার মধ্যে আমরা খুবই কষ্ট হয়, কারণ সারা বছর আমরা ঘরে থাকে মা আর বাবা, আর তার লিগে আমরা খুবই কষ্ট হয়। এই সময়টার মধ্যে সবার চোখের জলায় পড়ে, মানে সবার এটা নর্মাল ব্যাপার, এটা যাওয়ার কথা। এখানে দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরও লাগছে, তারা কাঁদতেছে, মানে এমন ফিল হইতেছে তারা মুখটা একটু দেখো, মানে আমরা সবাই কইতেছিলাম একই কথাটা, যেমন তারা ঠিক কান্দে দিতেছে এমন লাগতেছে। এখন আমরা যাইতেছি বিসর্জন দিতে। এখানে দেখো রাস্তার মধ্যে আমরা সবাই মিলে যাই, সেটা বিসর্জন দিয়ে পারে। তো এখানে দেখো বিসর্জন দিয়ে লাইছে এখানে তারা। আর এখানে একটা নিয়ম আছে, আমরা কাঁসার মধ্যে দিয়ে জল আনতে লাগে। তো এইটাই করতেছিল দিবাই। তো এখানে জল টল লেগেছে, এখানে জলটাই না সেটা পুরো বাড়ির মধ্যে দিতে লাগে। তো এখানে দেখো সবকিছু বিসর্জনের পালা শেষ, এখন আমরা আয় পড়ছি ঠাকুর নিতে। তো এটাই একটা এক্সাইটমেন্ট খুব। তো এখানে দেখো ঠাকুর গাড়িতে তুলে লেতেছে। আর এদিকে তো আমি আলপনা দিতে ব্যস্ত, আমি এখানে দেখো সাজায় টাজায় ঠাকুর ঘর সাজায় সে আমি আলপনা দিতেছি। আর এদিকে আমরা লক্ষ্মীনারায়ণ ঠাকুর উপস্থিত আমাদের বাড়িতে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আর এদিকে আমরা মা বরণ করে নিতেছে লক্ষ্মী মারে আর নারায়ণ বাবারে। তো এখানে দেখো বরণ করে ঘরে নিব। আর তোমরা কিন্তু কইবা যে আমরা এবার লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা কেমন হয়েছে দেখতে। আর এদিকে দেখো বরণ করা শেষ। আর আমরা আরেকটা নিয়ম আছে যে আমরা ঘরের দরজার মধ্যে নিয়ে যাত্রা করাইতে লাগে। তো এখানে দেখো বরণ করে এদিকে যাত্রা করে নিতেছে। আর এখানে আমরা পূজাও স্টার্ট হয়ে গেছে, এদিকে আমরা তারাবাজিও ফুটে লাইতেছি, একটু যাত্রা করলাম তারাবাজিটা দিয়ে আসে। তো এখানে দেখো যজ্ঞ হইতেছে গা। আর আমরা পূজার ব্লগ নেক্সট ব্লগে দেখতে পাইবা। আর এখানে কেউ ঠাকুরঘরটা সাজানিটা কেমন হয়েছে, এখানে আমি পুরো নিজের হাতে আমি সবসময় ঠাকুরঘরটায় সাজাই। এখানে দেখো আমার পুরো আলপনার থেকে ধরে সব কিছু আমি নিজে করি। কেউ কমেন্টে যে কেমন হয়েছে চলো। তো আবার দেখা হইতেছে পূজা ব্লগ নিয়ে আসে। তো নেক্সট ব্লগে দেখতে পাবা পূজার মধ্যে আমরা কি করছি।